নমস্কার, আমি মুন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে ঠাকুর মা চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা। মায়ের কথা শুনব মায়ের গৃহী ভক্ত শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে। উনি বরিশালের বাসিন্দা ছিলেন। মহেন্দ্রনাথ গুপ্ত বলিতেছেন 1914 সালের মার্চ মাসে ঠাকুরের উৎসবের 2-3 দিন পরে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে একদিন বৈকালে বরিশালের জনৈক ভক্তের পরিচয়পত্র সহ উদ্বোধন কার্যালয়ে উপস্থিত হইলাম। রাসবিহারী মহারাজ পত্রখানি পড়িয়া মায়ের নিকটে গেলেন এবং ফিরিয়া আসিয়া আমাকে মায়ের আদেশ জ্ঞাপন করলেন। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা, কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে ওইভাবেও যদি তার কুলগুরুকে শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে তাহলেও হতে পারে। আমি উহাতে সম্মত হইয়াই মহারাজ আমাকে লইয়া মায়ের নিকটে গেলেন। ইহার 2 দিন পরে আমি মায়ের কৃপা লাভ করিলাম। দীক্ষার পর সপ্তাহকাল পর্যন্ত একটা অনির্বচনীয়ভাবে আমার মন বিভোর হইয়াছিল। দীক্ষা নেবার সময় মা জিজ্ঞাসা করিয়াছিলেন, শাক্ত না বৈষ্ণব? আমি উত্তর দিলে তিনি যে মন্ত্র আমায় দিলেন 7-8 বছর পরে আমার জননীর নিকট প্রশ্ন করিয়া জানিয়াছিলাম যে উহাই আমাদের কৌলিক মন্ত্র। মা শুধু উহাতে বীজ সংযোগ করিয়া দিয়াছিলেন। ইহার 2 মাস পরে আমার স্ত্রী দীক্ষা লইবার আগ্রহ হয়। তাহাকে লইয়া শ্রী শ্রী মায়ের নিকট যায়। মা তাহাকে বলিলেন, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোলে একটি ছেলে আছে, তাকে কার কাছে রেখে এসেছ? স্ত্রী বলিল, খোকা এসে এই স্থান অপবিত্র করে ফেলবে এই ভয়ে তাকে আনিনি। শিশুটি মাত্র 3 মাসের। ইহা শুনিয়া মা আমার স্ত্রীকে বলিলেন, সে কি গো, এতটুকু ছেলের মলমূত্রে ঘর অপবিত্র হয় এ কথা তোমাকে কে বললে? ওরা নারায়ণের মতো, ওদের ওই রকম জ্ঞানে যত্ন করবে। তুমি এখনই বাসায় যাও, নচেত খোকা স্তনের অভাবে গলা শুকিয়ে মারা যেতে পারে। 4 দিন পরে এসো, ঠাকুরের ইচ্ছা হলে তোমার দীক্ষা হবে, কিন্তু খোকাকে সঙ্গে আনতে ভুলো না। আমি নিচের তলায় বসিয়া ভাবিতেছি, মা যদি কিছু খাইতে খাইতে আমাকে প্রসাদ দেন তাহলে বুঝিব তিনি আমাকে খুবই ভালোবাসেন। 8 ঘন্টা পরে মাকে প্রণাম করিতে গিয়ে দেখি তিনি একটি সন্দেশ খাইতেছেন এবং আমাকে দেখিবা মাত্র বলিলেন, বাবা এইটুকু খেয়ে তারপর প্রণাম করো। আমি অপ্রত্যাশিতভাবে ওই প্রসাদ পাইয়া মাকে প্রণাম করিতেই ভুলিয়া গেলাম। কিছুক্ষণ পরে তিনি আমাকে স্মরণ করিয়া দিলেন, এখনই প্রণাম করে বৌমাকে নিয়ে বাসায় যাও। মা 4 দিন পরে দেখা করিতে বলায় একটু দুঃখিত ও চিন্তিত হইয়াছিলাম, কিন্তু বাসায় আসিয়া স্ত্রীর অবস্থা দেখিয়া বুঝিতে পারিলাম মা কেন অপেক্ষা করিতে বলিয়াছিলেন। বরিশালের ফিরিবার পূর্বে মাকে প্রণাম করিতে যায়। মা বলিলেন, সাবধানে যেও, পথে বিপদাদি থেকে ঠাকুর তোমাকে রক্ষা করবেন।
রাস্তায় ভয়ানক ঝড় ওঠায় প্রাণ সংশয় হইল। বাড়ি পৌঁছাইয়া আমাদের সকলেরই ধারণা হইল যে মায়ের আশীর্বাদেই আমরা সে যাত্রায় রক্ষা পাইয়াছি। ইহার 1 বছর পরে বৈশাখ মাসে জয়রামবাটিতে মায়ের সঙ্গে পুনরায় দর্শন করি। এইবারই তাহার সহিত খুব ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ পাইয়াছিলাম। মা সামনে বসিয়া আদর করিয়া খাওয়াইতেন, আর আমি আনন্দে আত্মহারা হইয়া যাইতাম। মায়ের কাছে থাকিয়া ধ্যান জপ করিবে, বেশি ফল হইবে মনে করিয়া জয়রামবাটিতে একদিন খুব ধ্যান জপ চালাইলাম। ওই দিন প্রণাম করিবার সময় মা বলিলেন, মায়ের কাছে এসেছ, এখন এত ধ্যান জপের কি দরকার? আমি যে তোমাদের জন্য সব করছি। এখন খাও দাও, নিশ্চিন্ত মনে আনন্দ করো। পরের দিন ইচ্ছা হইল মায়ের পায়ে ফুল চন্দন দেব, কিন্তু এ বিদেশে সেসব কোথায় পাইব? এই রূপ ভাবিতেছি, এমন সময় মামাদের একটি ছোট্ট মেয়েকে দিয়ে মা ফুল চন্দন পাঠাইয়া আমাকে বলিয়া পাঠাইলেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। 3য় দিবসে মা পায়ের বেদনায় কষ্ট পাইতেছেন, একটু জ্বরও হইয়াছে। বেলা প্রায় 10টার সময় অপর একটি ভক্ত আসিয়া ওই বিষয় না জানিয়া মাকে প্রণাম করিলে মা বলিলেন, আমার পায়ে বড় ব্যথা হয়েছে, পা ছুঁয়ে প্রণাম করো না, ঠাকুর এমনি তোমাদের মঙ্গল করিবে। তথায় বিলাস মহারাজ ছিলেন। তিনি মাকে জিজ্ঞাসা করিলেন, শাস্ত্রে নাকি অসুস্থ অবস্থায় এবং শায়িত অবস্থায় প্রণাম করতে নিষেধ আছে, ও করলে কি হয় মা? অমনি মা বলিলেন, হ্যাঁ বাবা, ওই রকম করিলে ব্যাধি প্রতিষ্ঠিত হয়ে যায়। কাউকে তাহার অসুস্থ অবস্থায় প্রণাম করা উচিত নয়। প্রায় 3 বৎসর পরে বড়দিনে তিথিতে মায়ের জন্মতিথি উপলক্ষে তাহার শেষ দর্শন লাভ করি। উৎসবের দিনে শেষ রাতে মা আমাকে ও কোয়ালপাড়া মঠের জনৈক সাধুকে বলিলেন, তোমরা কামারপুকুরে শিবুর অর্থাৎ শিবরাম দাদার কাছে যেও, সে তোমাদের 1 কলসি দুধ কিনে দেবে এবং কিছু ফুল জোগাড় করে দেবে। তোমরা শিগগিরই তাই নিয়ে ফিরে এসো। বিলাস মহারাজ বলিয়া দিলেন, দেরিতে খেলে মায়ের কষ্ট হয়, কাজেই তোমাদের 9টার মধ্যে ফিরতে হবে, নইলে মাকে অঞ্জলি দিতে পারবে না। কিন্তু আমাদের ফিরতে ফিরতে 11:30 বাজিয়া গেল। তখন অঞ্জলি দিতে পারিব না ভাবিয়া বড়ই দুঃখ হইল। বিলাস মহারাজ আমাদিগকে বিলম্বের জন্য ভৎসনা করিয়া বলিলেন, মা তোমাদের জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই সময়ে মা কোথা হইতে আসিয়া আমার মাথা হইতে ফুলের ডালাটি লইলেন এবং বলিলেন, বড় সুন্দর ফুল তো, ওই দিয়ে আগে ঠাকুর পুজো করতে হয়, তোমরা শিগগির নিয়ে এসো। স্নান করিয়া আসিয়া দেখি ওই ফুল আমাদের অঞ্জলি দেবার জন্যই সাজিয়াছে। মায়ের এই অহেতুক স্নেহ দর্শনে আমরা মুগ্ধ হইয়া গেলাম। শ্রী শ্রী মায়ের অপর এক গৃহীভক্ত স্ত্রীর স্মৃতিতে মায়ের কথা। 1908 সালে নভেম্বর মাসে জগদ্ধাত্রী পূজার পূর্বদিন আমি দীক্ষাপ্রাপ্ত হয়ে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়ি উপস্থিত হই। মায়ের নিকট সংবাদ যাইলে তিনি বলিয়া পাঠালেন, পরের দিন কৃপা করিবেন। যথাসময়ে আমার দীক্ষা হইয়া গেল।
মায়ের আদেশে আমরা কয়েকজন মিলিয়া কামারপুকুর দর্শন করিতে আসিলাম। দুর্ভাগ্যবশত ওই অল্প সময়ের মধ্যেই একজন স্বামীজির সহিত সামান্য ব্যাপার লইয়া আমাদের খুব বচসা হইল। বরদা মামা জয়রামবাটিতে ফিরিয়া মাকে সকল কথা বলিয়া দিলেন। জগদ্ধাত্রী প্রতিমার সামনে আমি মনের উল্লাসে গান করিতে লাগিলাম। কিছুক্ষণ পরে মা আমাকে ডাকিয়া বলিলেন, বাবা, তোমার খুব আনন্দের ভাব, তুমি ওই রকম আনন্দ করেই থাকবে। মা জগদম্মার সামনে যেমন গান গেয়ে আনন্দ করছো, ঠিক তেমনি করবে। সাধুটি ওই রকম স্বভাবের, ওর কথায় দুঃখিত হবে না। তবে তোমাকে জীবনের এই কথা কটি স্মরণ রেখে চলতে হবে। ঠাকুরের খুব দয়া, তাই তোমার ছেলে বয়স থেকে তোমার প্রতি খুব টান। আপনিই এসেছে। জানবে এই তিনটি সম্বন্ধে খুবই সাবধানে চলতে হয়। প্রথমে নদীর তীরে বাসস্থান, কোনো সময় নদী হ্রস করে এসে বাসস্থান ভেঙে দিয়ে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে সাপ, দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কখন এসে কামড়ে দেবে তা ঠিক নেই। আর তৃতীয় হচ্ছে সাধু, তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। মায়ের এই অমূল্য উপদেশ চিরদিনের জন্য হৃদয়ে গথিত হইয়া রইয়াছে। শ্রী শ্রী মায়ের অপর এক সন্ন্যাসী সন্তান স্বামী মহেশ্বরানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা। উনি বলিলেন, জয়রামবাটিতে একবার জন্মতিথির দিন সকাল হইতেই মা অসুস্থ বোধ করায় ভাবিয়াছিলেন যে স্নান করিবেন না, কিন্তু পাছে ছেলেরা ইহা শুনিয়া চিন্তিত হয়, এই জন্যই অবশেষে স্নান করাইয়া যুক্তিযুক্ত মনে করিলেন। সন্ধ্যার পর তাহার জ্বর হইল। আমি কাছে যাইতেই বলিলেন, বাবা, প্রথমে মনের কথা শুনবে, প্রথম মনই গুরু। এই দেখো না, আজ সকালে ঘুম থেকে উঠতেই যে মনে হলো শরীরটা খারাপ, যে আজ আর নাইব না। আবার নানা রকম কথা ভেবে শেষে নেই ফেললুম। এখন ভুগছি। মা বলিলেন, ঠাকুর বলতেন, খাবে গরম, শোবে নরম। কুয়ালপাড়ার মঠে জনৈক বিশিষ্ট ভক্ত একদিন মাকে প্রণাম করিতে গিয়া কথা প্রসঙ্গে বলিলেন, আমরা পা ছুঁয়ে প্রণাম করিলে যদি তোদের ওইরূপ কষ্ট পেতে হয়, তবে নাই বা করিলাম। ইহা শুনিয়া মা বলিলেন, না বাবা, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? তবে যারা ভালো ছেলে তারা পা ছুলে কিচ্ছু হয় না। একজন আছে, তারা ছুলে যেন পা একেবারে জ্বলে যায়। তোমরা পা ছুঁয়ে প্রণাম করবে বই কি বাবা? জয়রামবাটিতে একদিন রাত্রে আমরা খাইতে বসিয়াছি। একটি জোনাকি পাক পোকা প্রদীপের চারিধারে ঘুরিয়া বেড়াইতেছে। জনৈক ভক্ত সেটিকে ধরিয়া বাহিরে ছাড়িয়া দিলেন। মা তাহাতে বিরক্ত হইয়া বলিলেন, ওতে অত দয়া করতে হয় না, ওটা মেরে ফেলো, এক্ষুনি প্রদীপে পড়লে খারাপ হবে। শ্রী শ্রী মায়ের অপর এক গৃহী ভক্ত শ্রী ললিতমোহন সাহার স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা। উনি ঢাকার বাসিন্দা ছিলেন। 1915 সালে একদিন উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করিতে যায়।
প্রণাম করিয়া দাঁড়াইলে মা বলিলেন, ঠাকুরের সত্যি কি আঁকি ছিল, আমাদের ওই রকম হলো কই? ঠাকুর বলতেন, কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। পর বৎসর জয়রামবাটিতে একজন সন্ন্যাসী ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্রের আলোচনা প্রসঙ্গে মা হঠাৎ গম্ভীরভাবে তেজের সহিত বলিতে লাগিলেন, সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা? যে অমনি যাবে ও ন্যায়াম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয় তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। 1918 সালের এক রবিবার মনের অস্থিরতার জন্য ঠাকুর ও মায়ের উপর বড়ই অভিমান হয়। স্থির করিয়াছিলাম মায়ের কাছে আর যাইব না, কিন্তু বন্ধুগণের নির্গণে উদ্বোধনে যাইতে হলো। গিয়া দেখি বিস্তর ভক্ত মাকে প্রণাম করিবার জন্য দাঁড়িয়ে রয়েছে। তাহারা একে একে প্রণাম করিলেন, কিন্তু মা মুখ ফুটিয়া কাহারও সহিত কথা বলিলেন না। সর্বশেষে আমি প্রণাম করিতে মা অতি স্নেহে বলিলেন, ভালো আছো তো? আমি অভিমান ভরে বলিয়া ফেলিলাম, হ্যাঁ মা, খুব ভালো আছি। তদুত্তরে মা সহাস্যে আমার প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, সে কি বাবা, মনের স্বভাবই এই, তার জন্য কি এমনটি করতে আছে? আর একদিন আইন পড়িবার কালে মাকে প্রণামান্তে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, এই তো আমার মন, তাতে আবার ওকালতি করতে চলিলাম, কি উপায় হবে? মা আশ্বাস দিয়া বলিলেন, ভয় কি বাবা, ব্যবসা বই তো নয়। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তার সঙ্গে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।